সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সকালবেলা আমি কি কাজগুলো করি এবং সকালবেলা মুরগিগুলো গেট খুলে দিলেই তারা কিন্তু চলে আসে, বাইরে বের হয়। এইটুকু শুধু কাজ করতে হয় এবং সকালে কি কি খাবার দেই এবং কি কি ধরনের ওষুধ যদি প্রয়োজন হয় দেওয়ার ক্ষেত্রে সেটা কি ওষুধ দেই সকালবেলা বা মেডিসিনগুলো ব্যবহার করি সেগুলো আমি দেখিয়েছিলাম। আজকে এখন বাজে হলো, আপনারা দেখেন এখন বাজে হচ্ছে, ভালো করে দেখাই, এখন বাজে 7টা 5, 15 তারিখ PM। দেখেন 7টা 5 বাজে। এখন এই 7টা 5 বাজছে, আমি এক জায়গায় কাজে গেছিলাম, কাজ থেকে আমি আসলাম এই মাত্র। গেটটা খোলা হয়নি, গেটটা এভাবেই আছে। যেহেতু আমি খামারে ঢুকছি এই মাত্র, এখন বাজে 7টা 5। আমি বলছিলাম এর আগের ভিডিওতে যে 6টা থেকে 7টার মধ্যে মুরগিগুলো সবাই নিজ নিজ জায়গায় কিন্তু প্লেস হয়ে যায়। মানে তাদেরকে ছোট থেকে এই ধরনের অভ্যাস আমি করিয়েছি এবং সে ধরনের অভ্যাস তাদের মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ এই ডিসিপ্লিনটা কিন্তু আমার খুবই ভালো লাগে এখানকার যে মুরগিগুলো আছে সেই মুরগিটার ক্ষেত্রে। একটু আপনাদেরকে দেখাবো ভিতরের পরিবেশটা। এখানে দেখেন, এখানে মুরগিগুলো সবাই নিজ নিজ প্লেস হয়ে গেছে। দেখেন এরাও কিন্তু ঢুকে পড়ছে। দেখেন এখানে দুটো মুরগি আছে, আমি এখন কিন্তু লাইট দিইনি। এখানে কিন্তু একটা লাইট আছে, ভিতরে লাইট অবশ্য ব্যবহার করিনি, ভিতরে লাইট আছে, কিন্তু ভিতরে লাইটটা রাত্রে আমি ব্যবহার করি না। আর যেহেতু এখন সন্ধ্যার সময়, বাতিটা এখন দেইনি, বাতিটা একটু পরে দিব। আপনাদেরকে ভিডিওতে মেইনলি দেখানোর আমার উদ্দেশ্য হলো যে আপনার মুরগিগুলোকে যদি আপনি এ ধরনের ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে যদি পালন করেন তাহলে সেক্ষেত্রে মুরগিগুলোকে আপনাকে একটা অভ্যাস তৈরি করাতে হবে। একটা অভ্যাস যদি আপনি তৈরি করাতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোনো ঝামেলা নেই। আপনার সন্ধ্যার সময় মুরগিগুলি অটোমেটিকলিভাবে কিন্তু তারা খামারে ঢুকে যাবে এবং যে যেখানে বসে সেখানে কিন্তু বসে থাকবেন। দেখেন মুরগিগুলো আমি একটু লাইট দিই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু লাইট দিয়ে দেখায়। দেখেন এই মুরগি কিন্তু এখানে প্লেস হয়েছে। এখানে এই মুরগিটা, এই বাচ্চাগুলো দেখেন একটু ঘুরে বেড়াচ্ছে, এখনো প্লেস হয়নি। এরা একটা প্লেস খুঁজতেছে। দেখেন অলরেডি কিন্তু একটা প্লেস হয়ে যাবে। এখানে মুরগিগুলো এখানে একটা আছে, তারপরে দেখে কাছে হয়তো বা যাওয়া গেলে হয়তো বা তারা উড়াউড়ি করতে পারে, না করারই কথা। দেখেন মুরগিগুলো কিন্তু সবাই কিন্তু প্লেস হয়ে গেছে। এই বাবা কোথায় বসছে দেখছেন, এরা বসছে এই জায়গাতে, এই যে এরা কোথায় বসছে দেখেন। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে লাইটটা দিই, লাইটটা দিলে আবার কোনো সময় ভয় পেতে পারে। আমি ভিডিওটা দেখানোর মেন কারণ হলো আপনার মুরগিগুলোকে যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু মুরগির ভাষা বুঝতে হবে। এই যে মুরগিগুলো কিন্তু উঁচু জায়গাতে আছে, আমার মুরগিগুলো কিন্তু নিচে থাকে না। দেখেন সব মুরগিগুলো কিন্তু উপরে আছে, সব মুরগিগুলো কিন্তু এরকম বেড়ার উপরে কিন্তু তারা থাকে, মাটিতে কিন্তু থাকে না। এটা একটা বড় একটা সুবিধা আছে বা বাড়তি একটা আমি সুবিধা এখান থেকে নিই, সেটি হচ্ছে যখন তারা মাটিতে থাকে তখন স্বাভাবিকভাবে এখানে এই যে ময়লাগুলো আছে, এখানে যে ফ্লোরটা আছে ভিতরে কিন্তু গ্যাস হয় না। যখন তারা মাটিতে থাকে একসাথে গাদাগাদি করে তখন কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এখানে কিন্তু সেই সুযোগটা নাই। অনেকটা বলতে পারেন যে মাচা সিস্টেমে যখন কোনো মুরগি পালন করা হয়, হাঁস পালন করা হয়, মাচা সিস্টেমে যেমন কোনো গ্যাস থাকে না, এখানে কিন্তু দেখেন মুরগিগুলো কিন্তু সবাই কিন্তু উঁচু জায়গায় চলে গেছে। এই দেখেন মুরগিগুলো দেখেন, এখানে আরও ভিতরে মুরগি আছে, কিন্তু আমি ভিতরে যাবো না কারণ ওদিকে গেলে হয়তো বা তারা উড়াউড়ি করতে পারে। তো জাস্ট এই জায়গাটা দেখানোর কারণ হলো দেখেন এদিকে অন্ধকার, মুরগিগুলো এই যে দেখেন এখানেও কিন্তু বসছে, এখানেও কিন্তু মুরগিগুলো বসছে, মানে যে যেখানে পারছে বসছে। যেহেতু এখানে ফাঁক ছিল তারা কিন্তু বসে পড়ছে। এখন এই জায়গাটা দেখেন, এই যে এখানে একটা মুরগি বসছে, মুরগিটা তো ভয় পাচ্ছে হয়তো। এখানে একটা মুরগি কুচে বসছে, ও ডিম পারছে একটা, ডিমটা তো তুলে দিই। আজকে ডিম তোলা হয়নি, দুপুরে শুধু 2টা ডিম তুলছি, এখন ডিম তোলা হয়নি। বেশ ভালো হলো, ডিমটা তোলা বাকি ছিল। এই দেখেন একটা ডিম তুলছি, একে পিওর খাঁটি মুরগির ডিম। তো মোটামুটি রাতের এই পরিবেশ, রাতের বলছি সন্ধ্যার পরিবেশটা এটাই। মুরগিগুলো তার নিজস্ব জায়গাগুলোতে প্লেস হয়ে যায় যখন সন্ধ্যা হয়। এখানে একটি জিনিস আপনাদেরকে দেখাবো, কিন্তু আসলে দেখাতে পারছি না, শুধুমাত্র অন্ধকারের কারণে।
আমি একটু বের হয়ে যাই। দেখেন এটা সিস্টেমটা হলো, সিস্টেমটা তেমন কিছুই না। সিস্টেমটা হলো জাস্ট আমি এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে দেখেন, এটা কিন্তু অটোমেটিকলিভাবে সারাদিন এটা ফাঁকাই থাকে। কারণটা হলো এই যে এখানে ইট কিন্তু দেওয়া আছে, আমি যদি ইটটাকে যদি ফেলাই দিই, এই দেখেন ইটটা ফেলাই দিচ্ছি, এখন দেখেন এই জায়গাটা কিন্তু মেকআপ হয়ে গেল। এই দেখেন এই জায়গাটা শুধু এই হয়ে গেছে, শুধু এই ইটটা যদি আমি এখানে দিয়ে দিই, সিস্টেমটা হলো এই ইটটা যদি জাস্ট খালি এখানে দিয়ে দিলে মোটামুটি গেটটা আমার ওকে। দেখেন একটুকু ফাঁক নেই, এটা হচ্ছে সিস্টেম। তো এই সিস্টেমটা আসলে আমি করেছি জাস্ট মুরগিগুলো যেন ভালো থাকে, এবং ওই সামনের দিকে একটু লক গেট আছে, আমি একটু খুলে দেবো কারণ দুই একটা মুরগির ভিতরে যেহেতু যায়নি। যখন সকালবেলা কিন্তু এটা আমি ইট দিয়ে দিই, ভালো করে ইটটা দিয়ে দিই, তখন দেখা গেছে এটা ফাঁক থাকতেছে। এই যে ফাঁকের মধ্য দিয়ে কিন্তু মুরগিগুলো যাওয়া আসা করে সারাদিন। যেদিন আমি এই লক গেটটা খুলে দেই না, দেখা গেছে এখানে একটা লক গেট আছে। দেখুন এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার লক গেট। এটা পুরোটাই কিন্তু নিচ থেকে এই যে এই পার্ট থেকে এখানে পুরো পার্টটা কিন্তু উপরে, এই যে উপরে একটা হুক সিস্টেম আছে, এই দেখেন এখানে হুক সিস্টেম আছে। এই নিচের পার্টটা হচ্ছে এই যে এখান থেকে এই পার্টটাকে আমি এই জায়গাতে আটকিয়ে দিই, জায়গাটা পুরো তখন ফাঁকা হয়ে যায়। এটা দিয়ে কিন্তু মুরগিগুলো সারাদিন যাওয়া আসা করে। তো যেহেতু যখন আমি খুব ব্যস্ত থাকি তখন এটা কিন্তু আমি খুলি না। যখন ফ্রি থাকি, যে যেদিন খামারে আসি বা বাসায় আসি, অফিস টাইম নেই, কাজ নেই, তখন কিন্তু আমি এই কাজগুলো করি। তো মোটামুটি কিন্তু এই ধরনের অভ্যাস, এই ধরনের ডিসিপ্লিনগুলো মুরগিকে দিলে আপনার একটা ঝামেলা কিন্তু কম হবে। মুরগিগুলো যখন শিখে যাবে যে তাকে কোথায় তাকে থাকতে হবে, কোথায় তাকে বসতে হবে, কোথায় তার প্লেসটা, এই জায়গাগুলোকে যখন আপনি শেখাতে পারবেন, এটা শেখাতে গেলে অবশ্যই আপনাকে সময় লাগবে, তাদেরকে অভ্যাস করাতে হবে আস্তে আস্তে, তাহলে দেখবেন যে আপনার আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওর বিষয়বস্তুটা। যেহেতু সন্ধ্যাকালীন সময় আমি কোনো খাবার দেই না, এটা আমার এক নম্বর কথা। এটা যেহেতু আমি আজকের সন্ধ্যার পরিবেশটা আমি দেখাচ্ছি যে আসলে কী অবস্থা হয়ে আছে। ও লাইটটা বন্ধ করে দিলাম। আচ্ছা, তো দেখা গেছে যে এই কাজটা যদি করি তাহলে আর কোনো সমস্যা নেই, অর্থাৎ যে কাজটা সন্ধ্যার সময় করি। এখন একটা বিষয় হলো, অনেক মুরগি কিন্তু যেগুলো দেখা গেছে যে একটু বদমাইশ টাইপের মুরগি, তারা কিন্তু উপরে চলে যায়। মানে বদমাইশ টাইপের যে মুরগিগুলো আছে তারা কিন্তু নিচে থাকে না, তারা কিন্তু টিনের উপরে চলে যায়। টিনটা দেখতে পাচ্ছেন, এই টিনের উপরে কিন্তু চলে যায়। তো সেইটা আসলে বড় ফ্যাক্ট না, ওগুলোকে পরে সন্ধ্যার সময় বা রাত্রে এটা ধরে কিন্তু ঢুকানো যায়। এটা একটা বড় সুবিধা রয়েছে, এটা কোনো বাড়তি টেনশন করতে হয় না। আর যদি সুযোগ পায় তারা কিন্তু অটোমেটিকলি ভিতরে চলে যায়। তো সব কিছু মিলিয়ে দেশি মুরগিগুলো আমি মনে করি যে এটাই সবচেয়ে ঝামেলামুক্ত মুরগি। আমি দেখলাম যতগুলো মুরগি নিয়ে কাজ করছি, কমার্শিয়ালি যতগুলো মুরগি নিয়ে কাজ করছি, সবগুলো মুরগি আমি দেখছি কোনো ঝামেলা নেই। দেশি মুরগির ক্ষেত্রে অন্যান্য সব মুরগিগুলো ঝামেলা আছে। তাদের রোগ বালাই থেকে শুরু করে খাওয়া দাওয়া একটু যদি কম বেশি হয়, সময় যদি হয়, অনেক ট্রাবল, রক্ত আমস্যা, ঠান্ডা লাগা, এই জিনিসগুলো মানে ব্যাপক একটা প্রবলেম। তো সেই জন্য আমি বলছি যে দেশি মুরগির ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই। আমার বর্ষার সময় বসে একটা ভিডিও আপনাদেরকে করে দেখানো উচিত ছিল। বর্ষার সময় কিন্তু সারা রাত ধরে মুরগিগুলো কিন্তু ভিজে যায়, আমার সারা দিন কিন্তু ভিজে যায়। সেই ভেজা মুরগিগুলো আবার সন্ধ্যা হলে কিন্তু খামারে যায়। কিন্তু সত্য কথা বলতে কি, দেখা গেছে যে সেই মুরগিগুলোতে কোনো সমস্যা হচ্ছে না। মাঝে মাঝে একটু আপনার দেখা গেছে যে হয়তো ঠান্ডা লাগে, আমি প্যারাসিটামল সিম্পল দিয়ে দিই, এইটুকুই শুধু। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই খামারটার সন্ধ্যার সময় আসলে কি করা হয় সেটাই দেখার চেষ্টা করেছি। একটু সর্বশেষ একটা লাইট দিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। এখানে সুইচ আছে, অবশ্যই সুইচ বলতে জাস্ট এটা শুধু দিয়ে দিই, এই দেখেন। ওকে, আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই খামারটা। এই ছিল মোটামুটি, এটা হচ্ছে দূর থেকে রাতের ভিউ। সন্ধ্যা হয়ে গেছে, দেখেন আকাশটা কি সুন্দর।
এটা হচ্ছে রাতের ভিউ, এই দেখেন। এটা হচ্ছে রাতের ভিউ। হ্যাঁ, যদি কেউ আপনারা এই ধরনের খামার যদি তৈরি করেন তাহলে আপনারা এরকম একটা পরিবেশ তৈরি করতে পারেন। এই পরিবেশগুলো কিন্তু খুবই ভালো। তো ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে এভাবে দেখা হবে।